প্রচণ্ড তাপে হীরা গলিয়ে পানি করা যেতে পারে, তবু তুমি গলবে না। আমার প্রতি তোমার ভুল বোঝাবুঝি কিংবা রাগ কোনোটাই কমবে না। অনেক কিছু করেও কোনো লাভ হলো না। যে বাতাস ছুঁয়ে এসেছে উত্তর মেরু, সে আর বসন্তের হাওয়া বয়ে আনবে না। সে শুধুই শীতের বার্তা শোনায়। আমার এখন খুব করে ইচ্ছে করে তোমার সামনে গিয়ে নিশ্চুপ হয়ে বসে থাকতে, এক পৃথিবীর শব্দের গুচ্ছ দিয়ে তোমাকে বোঝাতে চেয়েছি। লাভ হয়নি। আমার সমস্ত প্রচেষ্টাই যেন অন্ধ ভিখারির ভাঙা থালার মতোই অসহায়। সেখানে কুড়ি কুড়ি পয়সা ধরে না, সেখানে সুখের স্বপ্ন বনে না। তাই আমি এক কাজ করি, আমি তোমার নামে গাছ কিনি। তোমাকে আমি সম্পূর্ণরূপে ভালোবাসতে শিখতে চাই। তোমার নামের গাছকে তাই প্রতিদিন যত্ন করি, ভালোবাসি। তোমাকে দেখার মতো করে গাছ দেখি। তোমাকে যেভাবে যত্ন করতে চেয়েছি সেভাবে গাছকে যত্ন করি। পানি দেই, সার দেই, আগাছা পরিষ্কার করি, মাঝে মধ্যে আকাশ দেখাই, ঝড় এলে আগলে রাখি। এই তো ভালো। গাছ যেহেতু প্রতিবাদ করার সামর্থ্য নেই, সেহেতু গাছ আমার কাছ থেকে সরতে পারে না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে না। বলতে পারে না আমার তোমাকে একদম সহ্য হচ্ছে না। বলতে পারে না তুমি আর কখনো আমার সামনে আসবে না। সে এক নীরব স্থিরমান। তাই তাকে ভালোবাসা যায়, যত্ন করা যায়। বিরক্ত লাগলেও এই বিরক্তিকর আমাকে সরিয়ে দিতে পারে না। এখানে শুধুই ভালোবাসা, হোক সে একপাক্ষিক বা দ্বিপাক্ষিক। তোমার কথা খুব মনে পড়লে আমি দান করি। আমি জানি কাছ থেকে তোমাকে কখনোই আমি সুখী করতে পারবো না। তাই আমার ছোট্ট প্রয়াস, তোমার নামের হয়ে আমি কাউকে যেন একটু স্বস্তি কিংবা আনন্দ দিতে পারি। না হয় তা মরুভূমির বুকে এক শিশির সমান প্রচেষ্টা। তোমার জন্য আমি হতে পারিনি ওই চাঁদটা যে কিনা সরাসরি তোমাকে আলো দেয়, অবাক করায়। কিন্তু আরও দূরে আমি তোমাকে পথ দেখাতে চাওয়া এক তারকা হয়ে মিটিমিটি চলি। যদিও কিনে নিয়েছো তুমি আধুনিক কম্পাস। তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসাকে যদি একটি কবিতার রূপ দেয়া যেত, তবে তা হতো এক মহাকাব্য। শহরে, বন্দরে, মাঠে, ঘাটে সবখানে রেওয়াজ পড়ে যেত। এ কি করে সম্ভব? কিন্তু আমার সমস্ত ভালোবাসা মিশে একটি কবিতা করা গেল না। যেহেতু তুমি ভালো লাগলেই চলে যাও দূর সমুদ্রে, আমার ভালোবাসা একটি তিমির যন্ত্রণা হয়ে পড়ে রইল দূর গভীরে। আমি সমুদ্রের পার ধরে হাঁটি, হাঁটি হাঁটি, হাঁটতে থাকি, চলতে থাকি, দুলতে থাকি, শুধুই হাঁটি। অফিস থেকে বাসায় কিংবা বাসা থেকে অফিস, আমি শুধু হাঁটি আর আর তোমাকে ভাবি। তোমাকে ছুঁয়ে দেওয়া সেই সমুদ্রের জলের দিকে তাকাই, কি সৌভাগ্য তার। অথচ দেখো, বুকের মধ্যে তোমার জন্য এত ভালোবাসা রেখেও কখনো তোমার সামনে দাঁড়াতে পারলাম না, তোমাকে ছুঁয়ে দেখতে পারলাম না। শুধু রয়ে গেলাম আধার রাতের দূর আকাশের আবছা এক তারা হয়ে, যার সাহায্য তোমার কোনোদিন প্রয়োজন নেই। কেননা তোমার হাতে আছে দুরন্তর এক আধুনিক কম্পাস। কি অদ্ভুত!
কবিতার নাম আধুনিকতা কিংবা তোমাকে না পাওয়া। লেখক এবং আবৃত্তি নীলকণ্ঠ।